গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ব্লগস। আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো আলুর দম। তো দেখো, এরকম ছোট ছোট আলু নিয়ে নিয়েছি। তোমরা বড় আলু দিয়েও করতে পারো কেটে। আমরা এরকম ছোট ছোট আলু নিয়েছি, এটাকে আর কাটবো না, এটা দিয়ে আলুর দম বানাবো। তো চলো আলুটাকে ভালো করে ধুয়ে নিই, তারপরে সিদ্ধ করতে দেবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, আলুগুলো ভালো করে ধুয়ে সিদ্ধ করতে দিয়েছি। প্রেশার কুকারে একটু লবণ দিয়ে নিয়েছি যাতে ভালো করে আলুর খোসাগুলো ছেড়ে যায়, আর 2টো সিটি দিয়েছি। চলো আলুগুলো ছাড়িয়ে নেওয়া যাক। কড়াই বসিয়ে দিয়েছি, এবার কড়াইতে তেল দেব। গোটা জিরে ফোড়ন, তেজপাতা আর শুকনো লঙ্কা। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ বাটা দেব। বাটা দিয়ে দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হবে, তারপরে বাকি মশলাগুলো দেবো। দেখো ব্রাউন কালার হয়ে গেছে, এবার টমেটো বাটা দেবো। টমেটো আর লঙ্কা একসাথে দিয়ে দিলাম, লঙ্কাটাকে আদা থেতো করে দিয়েছি। ধনের গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো, কড়াইশুঁটি দেবো। কড়াইশুঁটি দিয়ে ভালো করে মশলার সাথে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসছে, ভালো করে কষবো। মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার সিদ্ধ করা আলু দেবো। আলুর গাগুলো একটু চিড়ে নিয়েছি যাতে ভালো করে মশলাগুলো ঢোকে। মশলার সাথে আলু খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, একটুও কিন্তু জল দিইনি, মতন জল দেব। জলের সাথে আলু আর একটু ভালো করে, আলুতে এমনি সিদ্ধ হয়ে আছে, আর একটু ভালো করে সিদ্ধ হবে। লবণ দেব, কটা আলু একটু ভেঙে ভেঙে দেবো যাতে গ্রেভিটা খুব ভালো হয়। সিদ্ধ করা আলু একটু ভেঙে ভেঙে দিলে গ্রেভিটা ভালো হবে। খুব ভালো করে ফুটুক, ঝোলটা একটু শুকিয়ে যাবে, তখন নামাবো। তোমরা চাইলে গরম মশলাও দিতে পারো, আমরা দিইনি। তো দেখো আলুর দম একদম রেডি। একটু ঝোল ঝোল রেখেছি, তোমরা চাইলে এটাকে একদম মাখো মাখো করতে পারো। তো চলো এটাকে ঢেলে নেওয়া যাক। দেখো আমাদের আলুর দম একদম রেডি। এটা গরম গরম লুচি, পরোটা, ভাতের সাথেও ভালো লাগবে, পোলাওয়ের সাথেও ভালো লাগবে। তোমরা একবার ট্রাই করো, ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।